দুই ভাই আফগানিস্তানের রাজধানী কাবুল শহরে দীর্ঘদিন ধরে কসাইগিরি করে প্রচুর টাকা উপার্জনের পর বাড়ি ফিরছিল। পথে এক ফকিরের সাথে তাদের দেখা হলো। ফকির তাদের জিজ্ঞাসা করলো, তোমরা কোন জায়গা থেকে এসেছো এবং কোথায় যাচ্ছ? তারা বলল, কাবুল শহরে দীর্ঘদিন ধরে কসাইগিরি করার পর বাসায় যাচ্ছি টাকা নিয়ে। এবং তাদের ক্ষুধা লেগে গেল ও তারা একসাথে এক গাছের নিচেই বসে খাবার খেলো। ফকিরের মাথায় একটা শয়তানি বুদ্ধি এলো এবং ফকির বলল, তোমরা এত টাকা উপার্জন করে বাড়ি ফিরছো, টাকাগুলি আমাকে একবার দেখাও। তারা সাদামাটা মনে ফকিরকে টাকাটা দিল দেখার জন্য। সাথে সাথে টাকাগুলি নিয়ে ফকির তার থলেতে পুড়ে নিল। দুই ভাই তৎক্ষণাৎ ফকিরের কাছ থেকে টাকাগুলি ছিনিয়ে নিল। ফকির তখন প্রেয়ার পরে চিৎকার শুরু করে দিল। ফকিরের চিৎকারের বিষয় ছিল, আমার টাকা এরা দুজন ছিনিয়ে নিয়েছে। চিৎকারের বেশ কিছু লোক সমবেত হলো। ফকির বর্ণনা দিল, আমি দীর্ঘদিন ধরে রাজধানী শহর থেকে ভিক্ষা করে টাকাগুলি উপার্জন করেছি। খেতে বসে গল্পে সে কথা প্রকাশ করায় এরা দুজন মিলে আমার টাকাগুলি ছিনিয়ে নিয়েছে। অপরদিকে দুই ভাইয়ের কথা তো বানিয়ে বলার কোনো দরকার নাই, তারা যা ঘটনা তাই বলল। সমবেত লোকজন দ্বিধাদ্বন্দ্বে পড়ে গেল। তারা কোন সিদ্ধান্তে উপনীত হবে কিছুই বুঝতে পারলো না। সমবেত উপস্থিত লোকরা ফকির ও দুই ভাইকে বাচ্চা আমানুল্লাহর দরবারে হাজির করলো। বাচ্চা উবাইয়ের বক্তব্য শুনলো। তিনি একটা পাতিলে পানি গরম করতে বললে। পানি গরম হলে তিনি টাকাগুলি পানিতে ফেলে দিলে। পানির স্বাভাবিক রং বদলে গেল, কারণ টাকাগুলিতে কসাইগিরের রক্ত লেগেছিল। বাচ্চা এবং উপস্থিত সকলে বুঝলে টাকাগুলির সত্যিকারের মালিক হচ্ছে এই দুই ভাই। টাকাগুলি তাদের দিয়ে দেওয়া হলো এবং ফকিরকে শাস্তি দেওয়া হলো।